পাহাড়ে যে অশান্তি, এই অশান্তি সৃষ্টি করেছে ভারত। বাংলাদেশকে তারা সহযোগিতা করতে চায় না। এই অন্তর্বর্তীকালীন সরকার যাতে ব্যর্থ হয়, শেখ হাসিনা যাতে আবারও বাংলাদেশে ফিরে আসতে পারে, সেজন্য সকল ধরনের ষড়যন্ত্র করছে ভারত। এই বিষয়ে আমাদেরকে সতর্ক থাকতে হবে। আজকে ভারতকে আমরা যতই বন্ধুরাষ্ট্র মনে করি, তারা কিন্তু বন্ধুসুলভ আচরণ করছে না। বাংলাদেশে যতগুলো কুহার চক্রান্ত হয়েছে, বিচার বিভাগ বলেন, আনসার কু বলেন, সচিবালয় বলেন, এর পিছনে কলকাঠি নেড়েছে ওই ভারতীয় এজেন্টরা। এই প্রেস ক্লাবে দেখেন, আমরা এর আগে সমাবেশ করতে পাইনি, আমাদেরকে আলোচনা করতে দেয়নি ওই শ্যামল দত্তরা। শ্যামল দত্ত তো এখন পালাতে গিয়ে আটক হয়েছে, তাই না? মোজাম্মেল সহ মোজাম্মেল বাবু, শ্যামল দত্তরা প্রেস ক্লাবে আমাদের অডিটোরিয়াম দিত না। আজকে দেখেন স্বাধীন বাংলাদেশে আমরা এখানে আলোচনা করছি, আর ওরা পালিয়ে যেতে গিয়ে গ্রেপ্তার হয়েছে। যারা অতীতে এই প্রেস ক্লাবকেও দলীয়করণ করেছিল, তাদের শাস্তি হতে হবে। বিভিন্ন প্রতিষ্ঠানকে যারা দলীয়করণ করেছে, তাদেরকে শাস্তি হতে হবে। আজকে শিক্ষকরা বিভিন্ন দলীয় ব্যানারে যায়, শিক্ষকদের কোনো রাজনীতি থাকতে পারে? তারা তো সবার। সুতরাং শিক্ষকদের রাজনীতি আইন করে নিষিদ্ধ করতে হবে। যেটি মামুন ভাই বলেছে যে আমাদের ভ্রাতৃপ্রতিম সংগঠন আইনজীবী অধিকার পরিষদকে স্বতন্ত্র স্বাধীনতা দিতে হবে। হ্যাঁ, আমরা আমাদের সমস্ত অঙ্গ সংগঠনকে আমরা স্বাধীনতা দিয়েছি, আমরা লেজুর ভিত্তিহীন করেছি। আমরা কমিটি গঠন থেকে শুরু করে আমরা কোনো জায়গায় আমাদের সভাপতি জনাব নুরুল হক নূর, আমি বা আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ আমরা কোথাও হস্তক্ষেপ করি না। তাদের কমিটি তারাই সাজায়, তাদের নেতা তারাই নির্বাচন করে। এটাই রাষ্ট্র সংস্কারের অংশ এবং সেটি আমরা করছি। দলের মধ্যে গণতন্ত্র না থাকলে আপনি কোথায় গণতন্ত্র প্রতিষ্ঠা করবেন? সম্ভব না। গণ অধিকার পরিষদের কাউন্সিল হয়েছে নির্বাচনের মাধ্যমে, সভাপতি নির্বাচিত হয়েছে নুরুল হক নূর, আমি সাধারণ সম্পাদক। আমাদের যারা ভোটার ছিল সারা দেশের সভাপতি, সাধারণ সম্পাদক, তাদের ভোটে নির্বাচিত হয়েছি আমরা। এখানে নুরুল হক নূর, আপনি সভাপতি, আমি রাশেদ খান সাধারণ সম্পাদক। সেই প্র্যাকটিস গণ অধিকার পরিষদে চলবে না। ঠিক একইভাবে আইনজীবী অধিকার পরিষদেও তারা তাদের নেতা ভোটের মাধ্যমে নির্বাচিত করবে। আমরা এই ধরনের গণতন্ত্র প্র্যাকটিস করছি। আমি যেটি বলতে চাই যে রাষ্ট্রপতি আব্দুল হামিদ সাহেব মাঝে মধ্যে কৌতুক করতেন, রাষ্ট্রপতি ছিলেন। আগের যে সংবিধান, ওই সংবিধান এখন আছে কি নাই? আপনারা বলেন, আছে কি নাই? এখনো পর্যন্ত সংবিধান আছে, কিন্তু এই সংবিধান জনগণ মানে না। কারণ এই সংবিধান স্বৈরতন্ত্র কায়েম করেছে, এই সংবিধান হাসিনাকে তৈরি করেছে। সুতরাং ওই সংবিধান আর বাংলাদেশে থাকতে পারে না। সংবিধান বাতিল করতে হবে। এবং রাষ্ট্রপতি আব্দুল হামিদ, তিনি অবৈধ সরকারকে সহযোগিতা করেছে, স্বীকৃতি দিয়েছে, তার শাস্তি নিশ্চিত করতে হবে, তাকে গ্রেপ্তার করতে হবে। সে অন্যায় করে নাই, সে জোসেফকে ফাঁসির আসামি, তাকে মুক্তি দেয়নি। আজকে জোসেফ পালিয়ে গেছে। আজকে রাষ্ট্রপতি ছিল বলে সংবিধানে বলা হয়েছে তার কোনো অপরাধ ধরা যাবে না। আরে ভাই, দেশ তো পরিবর্তন হয়েছে, এখন এই আব্দুল হামিদকে গ্রেপ্তার করতে হবে। এখন যিনি রাষ্ট্রপতি রয়েছেন, তিনি তো দুর্নীতিবাজ। মালয়েশিয়ায় তার বাড়ি রয়েছে, আরো কোথাও কোথাও যেন রয়েছে, কানাডা সহ কোথায় সেকেন্ড হোম করেছে। দেশ পরিবর্তনের পরে এরকম একজন ব্যক্তি, দুর্নীতিবাজ, হাসিনার 5টা দশর, সে কিভাবে রাষ্ট্রপতি থাকে? তাকে রাষ্ট্রপতি বাংলাদেশের জনগণ মানে না। সুতরাং এই অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, আপনারা আমাদের সরকার, আমরা আপনাদের লোক, আপনাদেরকে আমরা নির্বাচিত করেছি, আপনারা নতুন রাষ্ট্রপতি নির্বাচিত করুন। এরকম রাষ্ট্রপতি জনগণের রাষ্ট্রপতি হতে পারে না। দেশ পরিবর্তন হয়েছে, সর্বত্র পরিবর্তন হতে হবে। পুলিশ প্রশাসনে সংস্কার আনতে হবে। আমরা বারবার বলে আসছি, হাসিনার পুলিশ দিয়ে আপনি রাষ্ট্র সংস্কার করতে পারবেন না। হাসিনা যাদেরকে নিয়োজিত করেছে তাদের মাধ্যমে রাষ্ট্র সংস্কার কখনোই সম্ভবপর নয়। সচিবালয়ে আমরা গিয়েছিলাম, সেখানকার কর্মকর্তা যারা দেশপ্রেমিক, তারা বলছে যে এখানকার 90% কর্মকর্তা তারা কাজ করতে চায় না। কারণ কি? কারণ এরা হাসিনার নিয়োজিত। 64 জেলার মধ্যে 56 জেলায় হাসিনার ডিসি নিয়োগ পেয়েছে নতুন করে। কিভাবে সম্ভব রাষ্ট্র সংস্কার?
সুতরাং এই অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো তাদেরকে ছাঁটাই করতে হবে সর্বত্র। যারা দেশপ্রেমিক, যারা এই সরকারের আমলে বঞ্চিত হয়েছে, নিপীড়িত হয়েছে, সেই সকল কর্মকর্তাদেরকে ডিসি বানাতে হবে, এসপি বানাতে হবে। হাসিনার আমলে সুবিধাভোগী প্রত্যেকটা জায়গা থেকে ছাঁটাই করতে হবে, এটাও রাষ্ট্র সংস্কার। বিচার বিভাগের স্বাধীনতা, যেটা অ্যাটর্নি জেনারেল বক্তব্য রেখেছে, প্রধান বিচারপতি বক্তব্য রেখেছে, যেটি মামুন মাহবুব ভাই বললেন, চমৎকার বক্তব্য রেখেছেন। বিচার বিভাগকে কারোর কর্তৃত্ব বিচার বিভাগে করতে দেওয়া যাবে না, সেটি আগামীতে যে সরকার আসুক তাকেও করতে দেওয়া যাবে না। এমনকি অন্তর্বর্তীকালীন সরকার তারাও বিচার বিভাগে প্রভাব রাখতে পারবে না, সম্পূর্ণভাবে স্বাধীন করতে হবে। বাংলাদেশে বিচার বিভাগ বলেন, নির্বাচন কমিশন বলেন, এই প্রতিষ্ঠানগুলো, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো যদি আমরা স্বাধীন না করতে পারি, তাহলে এই বাংলাদেশ প্রকৃত স্বাধীনতা পাবে না। আমি বক্তব্য বাড়াবো না, যেহেতু দীর্ঘ সময় আলোচনা চলছে। সর্বশেষ যেটি বলবো, সন্ত্রাসীদেরকে মুক্তি দেওয়া হয়েছে কিসের বিনিময়ে, কোন বিচারকরা এদের মুক্তি দিল, সেটি চিহ্নিত করতে হবে। এবং বাটপার সাহেব থেকে শুরু করে যে সকল সন্ত্রাসীদেরকে মুক্তি দেওয়া হয়েছে তাদেরকে সাঁড়াশি অভিযানের মাধ্যমে গ্রেপ্তার করতে হবে, অন্যথায় দেশ কিন্তু অস্থিতিশীল হয়ে যাবে। এরা আবার সন্ত্রাসী কার্যক্রম শুরু করবে। আজকে তরুণদেরকে দেখেন, তরুণদেরকে মূল্যায়ন যদি আপনি না করেন, তাহলে আগামীতে যদি আবার সংকট আসে, সেই সংকটকে মোকাবেলা করবে। 90-এর গণ অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছে তরুণরা, সেনা সমর্থিত ফখরুদ্দিন মঈনুদ্দিনের বিরুদ্ধে নেতৃত্ব দিয়েছে তরুণরা, ৭১-এর মুক্তিযুদ্ধ করেছে তরুণরা, ৫২-এর ভাষা আন্দোলন করেছে তরুণরা, সর্বত্র তরুণরা, সব কিছু বিজয় অর্জন করেছে তরুণরা। সেই তরুণদেরকে আপনি এমপি বানাবেন না, মন্ত্রী বানাবেন না? আগামী জাতীয় সংসদে ন্যূনতম ১৫০ জন তরুণ এমপি আমরা দেখতে চাই, ১৫০ জন। বিএনপির পক্ষ থেকেও তরুণদেরকে মূল্যায়ন করতে হবে, আর গণ অধিকার পরিষদ তো তারুণ্যের প্রতীক। জামাতের পক্ষ থেকে তরুণদেরকে মূল্যায়ন করতে হবে। ১৫০ জন তরুণ এমপি আগামীতে জাতীয় সংসদে থাকতে হবে। তরুণদেরকে অবমূল্যায়ন করে তাদেরকে বাদ দিয়ে এই রাষ্ট্র কখনোই পুনর্গঠন করা সম্ভবপর হবে না। এবং সর্বশেষ বলবো, আজকে সংবিধান নিয়ে প্রশ্ন আসছে, সংবিধান সংস্কার নাকি পুনর্লিখন, যেটি হোক না কেন, যাই করতে চান না কেন, ৬টি কমিশন গঠিত হয়েছে। এই ৬টি কমিশনকে রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনার মাধ্যমে রাষ্ট্র সংস্কার করতে হবে, প্রস্তাবনা তৈরি করতে হবে। দলগুলোকে মূল্যায়ন না করে, তাদের মতামত উপেক্ষা করে রাষ্ট্র সংস্কার করা সম্ভবপর হবে না। সুতরাং যা কিছু করেন, আমরা গণ অধিকার পরিষদ আপনাদেরকে সহযোগিতা করছি। সকল রাজনৈতিক দল এই অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করতে চাই। সবাই বলছে এই সরকার আমাদের সরকার, এই সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না। যারা এই সরকারকে ব্যর্থ করার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে আমরা লড়াই করব, সংগ্রাম করব। এই সরকারকে আমরা আশ্বস্ত করতে চাই, বিপ্লবী ছাত্র জনতার সরকার, হাজারো শহীদের রক্তের বিনিময়ে এই সরকার আমরা পেয়েছি। এই সরকার ক্ষমতায় থাকা অবস্থায় রাষ্ট্র সংস্কার করতে হবে, সমস্ত প্রতিষ্ঠানে সংস্কার করতে হবে। কারণ আগামীতে যে সরকার ক্ষমতা আসবে তিনি করবেন কি করবেন না সেটি আমরা কেউ জানি না। আমাদের সরকারের মাধ্যমে আমরা রাষ্ট্র সংস্কার করব। আইনজীবীরা আজকে যে আলোচনা করেছে, আইনজীবী অধিকার পরিষদের পক্ষ থেকে এখানে আইনজীবীবৃন্দ রয়েছেন, তারা গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আইনজীবীরা সামনে বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আগামীতে আইনজীবীরা জাতীয় সংসদে এমপি হিসেবে তাদের বক্তব্য রাখবে, বাংলাদেশকে নেতৃত্ব দিবে। সেই ধরনের একটি বাংলাদেশ গঠনে আইনজীবী অধিকার পরিষদকে বলবো, আপনারা এগিয়ে যান। গণ অধিকার পরিষদ আপনাদের কোনো কাজে কখনোই হস্তক্ষেপ করবে না। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আমরা